আওয়ামী লীগের সময়ে বিএনপির এত বড় নেতা হয়ে উনি কিভাবে ৩ মাসে টাকা উঠায় আনলেন? নিশ্চয়ই উনি মানে ফেসিবাদের কোনো দূষরের সাথে অথবা ফেসিবাদের সাথে ওই সময় আঁতাত করেছিলেন। এখন আমি আমার দাবি আদায়ের জন্য যারা রানিং সরকার তার কাছে গিয়েছি, বলেছি, এটা তো দোষের কিছু না। পেশাজীবী হিসেবে তো আমি যাইতেই পারি। এটাকে যদি সেলিম মিয়া বলে যে আমি আমি মানে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সাথে ছিলাম, এটাকে যদি বিএনপি খায় তাহলে তো আমার কিছু করার নেই। এই কল্যাণ ট্রাস্টের টাকা পেতে তো অনেক সময় লাগে। সেলিম ভাইকে তো আমরা দেখেছি ২০২০ সালে ৩ মাসের মধ্যে কল্যাণ ট্রাস্টের টাকা পেয়ে গেছেন। তাহলে তিনি কি আসলে সেই সময় কোনো কারো সুপারিশ ছাড়া তো এটা সম্ভবই না? এটা বিএনপির হাইকমান্ডকে বলবো আপনারা একটু দেখেন বিষয়টা। যেখানে সাধারণ শিক্ষক ৬ বছর ৫ বছর লাগে তাদের টাকা পাইতে। আর আওয়ামী লীগের সময়ে বিএনপির এত বড় নেতা হয়ে উনি কিভাবে ৩ মাসে টাকা উঠায় আনলেন? নিশ্চয়ই উনি মানে ফেসিবাদের কোনো দূষরের সাথে অথবা ফেসিবাদের সাথে ওই সময় আঁতাত করেছিলেন। এখন ওই আঁতাতের আপনার প্রতিদান এখন আমাদের সাথে মানে আমাদেরকে আমাদের মানে আপনাদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওইটার কোনো প্রতিদান দিতে চাচ্ছে কি না এটাও ইনভেস্টিগেশন করা দরকার। কারণ উনি বিএনপির এত বড় নেতা হওয়ার পরে আওয়ামী লীগ সরকার ওনার টাকাটা কিভাবে দিয়ে দিল? এখান থেকেই তো বোঝা যায় যে ওনার সাথে আওয়ামী লীগের হয়তো একটা বড় রকম একটা সম্পর্ক ছিল। আমি হাইকমান্ডকে বলবো যে আপনারা এগুলো দেখেন, এই বিষয়গুলো দেখেন যে কারা আপনাদেরকে বিপদে ফেলতে চায় আর কারা সত্যিকার অর্থে আপনাদের লোক। আমাদের ব্যাপারে একটা টাকার দুর্নীতির অভিযোগ আনেন, প্রমাণ করেন পারলে ইনশাল্লাহ। যে শিক্ষক আন্দোলন করে কারো কাছ থেকে ৫ টাকা নিয়েছি, ১০ টাকা নিয়েছি, অনেক উপকার করেছি এই জীবনে। অল্প আমার ক্ষুদ্র বয়স, খুব বেশি না, মানুষও ছোট, এত বড় না। আমার সামর্থ্যের ভিতরে অনেক মানুষের আমি উপকার করেছি। যদি বাংলাদেশের কোনো মানুষ এসে দাঁড়ায় বলতে পারে যে আজিজ সাহেব আমার কাছ থেকে উপকার করে ১টি টাকা নিয়েছেন, আমাকে এক কাপ চা খাওয়াইছে, এরকম যদি কেউ আসতে পারে পাঠান আপনি এখানে, আমি শিক্ষক আন্দোলনই করবো না। আর আপনার নেতা যা সেলিম ভুঁইয়া উনি কী করেছেন ওনার বিষয়গুলো ইনভেস্টিগেশন করেন। জাকির সাহেব কি করতেছেন এখন? এই যে আমাদের কাছে তথ্য আসে যে আমাদের প্রমাণ নেই কারণ বলতে পারছি না, ওনারা কি করছেন এবং আগে কি করেছেন এগুলো দেখেন। আর আমি কি করছি, এখন কি করছি, খোঁজ দেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিকার অর্থে আপনাদের লোক কারা, বা সত্যিকার অর্থে কারা শিক্ষকদেরকে মাথা বিক্রি করে নিজেদের আখের গুছাতে চায় আর কারা সত্যিকার অর্থে শিক্ষকদের জন্য কাজ করতে চায়।